বাংলাদেশের স্বাধীনতার পর সংবাদপত্রের পর চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সবগুলা মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল, রাষ্ট্র নিয়ন্ত্রিত মাত্র 4টা মিডিয়া। এই তলোয়ারের রূপে যারা পড়েছিলেন সংগ্রামও তাদের ছিল। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সেই যাত্রা আবার শুরু হয়েছে। এই সংগ্রামের সূচনা করবে মালিক হিসাবে যার নাম ছিল, আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। পরবর্তী পর্যায়ে সংগ্রামী যাত্রা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতার মুখে পড়েছে এবং সর্বশেষ 15.5 বছরের ফেস্টিভাল সংগ্রামের উপরে আক্রোশ করেছে। তাদের ছোটা ছিল সংগ্রাম, তাদের একটা যাদেরকে অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ করেছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। সংগ্রাম শহীদ বলতে গেল কেন? শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করল। তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে, তারা যাকে শহীদ বলবে না তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে না। এবং সেই দিন দৈনিক সংগ্রামের উপরে কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন। এখানে অনেক মিডিয়া আছে, সংগ্রাম তো মিডিয়া পরিবারের একটা সদস্য ছিল। সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন, যে কথাটা দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক বলে গেলেন যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো, তাহলে পরবর্তী পর্যায়ে আরো অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে, সেটা হয়তো। তবে এর আগের পর্বটা গিয়েছে জনাব মাহমুদুর রহমান সাহেব। এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত না, কাজী সাহেবও শুধু নির্যাতিত নয়, নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে। কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুড়ে ফেলা হয়েছে। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রকৃত যশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছে। সত্য মেনে নেওয়ার মাঝেই সুন্দর, দুইটাই সত্য। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর চেপে বসতে পারত না। রাষ্ট্রের 3টি পিলার গণতান্ত্রিকভাবে স্বীকৃত, আর দুনিয়ার সিভিল কনভেনশন অনুযায়ী 4র্থ পিলার হিসাবেই সংবাদ মাধ্যমকে বলা হয় না। একটা ঘরের 4টা পিলারের মধ্যে একটা যদি বিধ্বস্ত থাকে, ঘর তো টিকবে না, একটার কারণে ভেঙে পড়ে যাবে। কিন্তু 4টা পিলারে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে ঘরটাও আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকে। আমাদের সমাজটা ভেঙে পড়ার এটাও একটা কারণ কিনা, আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে, মহান সেবার সাথে যারা জড়িত, তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুরোধ জানাই। তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায়, তারা পিছন নিয়ে বেশি কামড়াকামড়ি করে না, পছন্দ করে। কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। একটা সংবাদ মাধ্যমের 2টা অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য
এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। পেশিয়াবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে। সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে, এটা আমরা সবাই জানি। সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি, মাথা নত করে। বিশেষ করে স্বাধীন বাংলাদেশের, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই ক্ষুদ্র হোক, এখান থেকে সংগ্রাম করেই চলেছে। এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত। এর মানে এটি নয় যে সংগ্রাম সকল দিক থেকে একটা সংবাদ মাধ্যমে পুরো স্ট্যান্ডার্ড কভার করে একটা স্বয়ং সম্পূর্ণ সংবাদ মাধ্যম, এটাই বলবো। সকল জায়গায় কিছু ঘাটতি থাকে, সংগ্রামেরও অনেক ঘাটতি আছে। এখানে সুধীজন তারা সবাই সংগ্রামের পক্ষে আজকে প্রশংসামূলক বক্তব্য রাখবেন, আমি অন্তত এটা প্রত্যাশা করি। সংগ্রামের ভালোটাকে ভালো বলবো, কিন্তু সংগ্রামের দুর্বলতাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে। তাহলে সংগ্রাম আগামীর পথ চলায় দেশের জন্য, জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস করে। যারা মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জনাব আবুল আসাদ সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার পেশিবাদী কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে, আমি নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকবো। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এই লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। জাতি এখন স্মরণ করুক না করুক, আমি মনে করি করবে, কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে। হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে। আপনাদের ফলোয়াররা, পরবর্তী জেনারেশনের সাকসেসর হিসাবে যারা আসবে, তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নিবে যে আগের আমাদের এইরকম একটা সোনালী ঐতিহ্য আছে, সবাই মাথা মতো করেনি দুরাচার স্বৈরাচারের সামনে। কিছু সেনাপতি ছিলেন, তারা আমাদের নেতৃত্ব তখনই দিয়েছেন শাসক, তারা সাহসিকতার সাথে। আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের সকলের ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করুন। তারা চরম দুর্দিনে ছিলেন, কিছু কিছু জানতাম, কিন্তু বড় কিছু করতে পারি নাই আমরা। সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো পিএফপি থেকে। প্রাইভেট বিজ্ঞাপন যাতে দেওয়া না হয়, যারা বিজ্ঞাপন দিতেন তাদেরকে শাসানো। একটা সংবাদ মাধ্যম যদি বিজ্ঞাপন না পায় তাহলে এটা চলবে কি? এটা তো একটা শ্বেত অবস্থা। তার খাবার, তার রিজেক্ট আসবে কোন জায়গা? সেই সময় সংগ্রামের সাথে যারা ছিলেন, তারা আমি বলবো কে না কে এই যুদ্ধটা করেছে। আজকের এই পরিবেশ দেখে হয়তো বা তাদের অতীতের কষ্টের কথা আশা করি তারা ভুলে যাবে। তারা সেদিনও যেভাবে কষ্ট করে যুদ্ধ অব্যাহত রেখেছেন, সংগ্রাম অব্যাহত রেখেছেন, আগামী দিনেও আল্লাহ না করুক এরকম অথবা এর চাইতেও যদি কোনো অন্ধকারে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেদিনের জন্য সংগ্রাম তার কলমের মাধ্যমে বর্জন করে উঠে আমি সেই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাত্রা অব্যাহত রাখুন এবং জাতির খেদমতে সংগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুন। আমি অত্যন্ত লজ্জিত। আমার দায়িত্ব ছিল এখানে যারা কষ্ট করে এসেছেন, সম্মানিত জন আপনারা সবাই, আপনাদের সবার বক্তব্যগুলা শোনা এবং শিখা। আমি অনেক শিখতে পারতাম, কিন্তু ছোট মানুষ, সব প্রকারের লবণ, সব জায়গায় কিছু কিছু শর্ট।
সব জায়গায় লবণ দিতে গিয়ে সব জায়গায় শর্ট হয়ে যায়, আমাকে ক্ষমা করবে। অনুষ্ঠানের সৌন্দর্য হানি করে বক্তব্য দিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজে শরীর হওয়ার জন্য। আপনারা যারা এসেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, সংগ্রাম পরিবারকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে তার মূল্যবান পরামর্শমূলক বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, পিছনে এখন অনেক সিট ফাঁকা রয়েছে, এদিকে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি পিছনে বসার জন্য। দৈনিক সংগ্রামকে নিয়ে একটি তথ্যচিত্র আমরা নির্মাণ করেছি।